অন্ধকার কবরে চলে গেছে, এবং মানুষ আছে যার বয়স ছিল 17-18। আমাদের মতো অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আমার অনেক বৃদ্ধ মানুষ অন্ধকার কবরে গেছে। এই জন্য আমার মুরব্বী বাবা বাবা বাবা, মৃত্যুর কোন বয়স নাই, যখন তখন আমার সামনে তোমার সামনে আসতে পারে। এই জন্য বাবা মৃত্যুর জন্য প্রত্যেক সময়, মৃত্যুর জন্য প্রতিটা সময় তুমি তৈরি থাকো, যেন মৃত্যু তোমার সঙ্গে সামনে আসার পরে তুমি যেন ইমানদার হয়ে মৃত্যু বরণ করতে পারো, তুমি যেন ইমান নিয়ে অন্ধকার কবরে যাইতে পারো। আজকে আমার সমাজের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, আল্লাহর হুকুম মতে চলে না। এই জন্য বাবা 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 বাবা, যেই দিন তোমার সামনে আমার সামনে আজরাইল আসে, আমি যদি বলি আজরাইল তুমি আমারে আর 10টা মিনিট সময় দাও, আজরাইল বলবে না না না, তোমারে আল্লাহ রাব্বুল আলামিন 30 বছরের জিন্দেগি দিল, 40 বছরের জিন্দেগি দিল, দুনিয়ার মধ্যে যাইয়া আমার আল্লাহর ইবাদত করো নাই, দুনিয়ার মধ্যে যাইয়া আল্লাহ রাসূলের গোলামি করো নাই, দুনিয়ার মধ্যে যাইয়া আল্লাহর ওলিদের বিরোধিতা করেছো। এই জন্য না 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 না, আর কোন কাজ হবে না। 10 বছর জিন্দেগি না, 40 বছর 50 বছর জিন্দেগি দিলাম, 70 বছর 80 বছরের জিন্দেগি দিলাম, আমি আল্লাহ তুই কেমনে বইলা রইলি? না রে না 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 না, তোমারে আর সময় দেওয়া হবে না। কারণ কি? কারণ কি? কারণ কি? আজরাইলে বলে দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, আমি আজরাইলের কাছে দুনিয়ার মানুষের হুকুম বড় না, আমি আজরাইলের কাছে আমার মাওলার হুকুম বড়। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার যুবক ভাই মুরব্বী বাবাজি, ও আমার যুবকের দলেরা, আপনি আমি চিন্তা করি আমার এখনো মৃত্যুর বয়স হই নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা বান্দা তুমি যেই গুরুস্থানের মধ্যে যাইবা, তোমার যেই জায়গার মধ্যে মানুষে কবর দিব, এই জায়গার মাটিগুলা প্রত্যেক দিন তোমার ডাকে, এই জায়গার মাটিগুলা প্রত্যেক দিন তোমার স্মরণ করে। তোমার যেই গুরুস্থানের মধ্যে যেই বাঁশ দিয়া তোমাকে চাটাই দিয়া কবরের মধ্যে দিব, এই জারের বাঁশগুলা তোমার প্রত্যেক দিন স্মরণ করে। অথচ আল্লাহর বান্দা তুমি একবারও চিন্তা করো না, তুমি যে অন্ধকার কবরে যাইবা, তুমি একবারও চিন্তা করো না যে অন্ধকার কবরে গেলে আর কোনদিন তুমি ফিরে আসতে পারবে না। এই জন্য যুবক 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 যুবক, সময় থাকতে আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও, সময় থাকতে নবীর প্রেমে পাগল হয়ে যাও, জীবন ধন্য হয়ে যাবে, আখিরাত কামিয়াবি হয়ে যাবে। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার মির্জাপুর পূর্ব পাড়ার বাবা, আপনি আমি একদিন অন্ধকার কবরে চলে যাব, যেই দিন আর কোনদিন এই দুনিয়াতে আসতে পারবো না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা, হে আমার দুনিয়ার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে যদি আমার নবী পাকের মহব্বত, আমার নবীর রাজি খুশি কইরা তোমরা যদি আমি আল্লাহর ইবাদত কইরা এই অন্ধকার কবরে আসতে পারো, এই অন্ধকার কবরে আমি আল্লাহ নূরের বাতি জ্বালা দিব। একসাথে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন, আপনি আমি যেই অন্ধকার কবরে যাব, এই জায়গার মধ্যে কি কোনো আলো থাকবে? না। কোন ফ্যান থাকবে? না। কোন মানুষ যায় খবর নেবে? না। এই জন্য আপনি
দুনিয়ার জন্য আমার আল্লাহরে আর বুইলা থাকেন না, 2 দিনের দুনিয়ার জন্য আমার নবীর মহব্বত আর থাকেন না, নবীর প্রেম নিয়ে কবরের মধ্যে যান, আপনার দুনিয়াতে আর চিন্তা থাকবে না, নবীর প্রেম নিয়ে কবরের মধ্যে যান, দুনিয়াতে চিন্তা থাকবে না, কবরের মধ্যে কোনো চিন্তা থাকবে না। এই জন্য বাবা 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 নবী রাসূলের প্রেম যাদের মধ্যে আছে তারা কোনদিন মরণের সময় বেঈমান হয়ে মারা যাইতে পারে না। যাদের ভিতরে নবী রাসূলের প্রেম আছে, যাদের ভিতরে ওলিয়া উলিয়ার প্রেম আছে, তারা কোনদিন বেঈমান হয়ে মারা যাইতে পারে না। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ হয়েছে যাদের ভিতরে একবার রাসূলের পাকের মহব্বত ঢুকে যায়, যাদের ভিতরে একবার নবী পাকের প্রেম মহব্বত ঢুকে যায়, তারা শুধু আমার আল্লাহ রাসূলের প্রেমে বিভোর হইয়া তারা সারাক্ষণ শুধু আল্লাহর জিকির করতে থাকে, তারা সারাক্ষণ শুধু নবী পাকের দুরূদ পড়তে থাকে। এই জন্য বাবা 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 যাদের ভিতরে রাসূলের প্রেম আছে তারা কোনদিন বাড়িতে হযরত ঘোরাফেরা করতে পারে না, তারা নিশ্চয়ই মাহফিলে চলে আসবে। এই জন্য বাবা 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 নবীর প্রেম হৃদয়ের মধ্যে লালন করো। তুমি আর যুবক থাকবে না, তুমি আর কোন সাধারণ যুবক থাকবে না, তুমি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। তুমি আর মুরব্বি থাকবে না, মুরব্বি থাকবে না, যুবক থাকবে না, তুমি আর বাচ্চা থাকবে না, তুমি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই জন্য বাবা 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 আল্লাহর বন্ধু হইতে গেলে বড় এলেম টাকা লাগে না, আল্লাহর বন্ধু হইতে গেলে বড় টাইটেল ওয়ালা মাদ্রাসায় যাওয়া লাগে না। আল্লাহর ওলি যারা হয়েছে যুগে যুগে আমার আল্লাহর ইবাদত করে নবীর গোলামি করে তারা যুগে যুগে আল্লাহর বন্ধু হয়েছে। এই জন্য যুবক 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 পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় আল্লাহ রাসূলের প্রেমটা হৃদয়ে লালন করো। তুমি আর যুবক থাকবে না, তুমি আর সাধারণ মানুষ থাকবে না। আপনারা জবান খুলে বলেন যারা আল্লাহর প্রেমে পাগল হয় তাদের সম্মান যিনি বাড়িয়ে দেয়, জবান খুলে বলেন না তিনি কে? বলেন না আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো, শেষে করা তো জানি না রে তোমার গুণগান। বলেন আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো, শেষ করা তো জানি না গে